তো আমাকে একজন কমেন্ট করেছো যে গোলায় তুলসী মালা পরে বা নৃসিংহ কবচ নিয়ে কি সিগারেট টাড়া খাওয়া যাবে, নেশা? তো আমাদের দিকে প্রথমেই যে 4টি জিনিস বর্জন করা হয়েছে, আমিষ বর্জন, নেশা বর্জন, অবৈধ সঙ্গ বর্জন, দ্রুতক্রিয়া বর্জন। তো এখানে 4টে নিয়ম মানে নিষিদ্ধ করা আছে। তো এই 4টে নিয়ম যারা লঙ্ঘন করে মানে তারা তো দীক্ষাও পাবে না বা ভক্তি জীবনে তারা একদম আসতে পারবে না। আর নৃসিংহ কবচের কথা বলছো, নৃসিংহ কবচটা আমি বলছি। নৃসিংহ কবচ হচ্ছে নৃসিংহদেব স্বয়ং কিন্তু এখানে অবস্থান করেন। তো নৃসিংহ কবচ পড়ে যদি আমরা পাপ কর্মে লিপ্ত হই তো আমরা ভক্তি জীবনে তো আসতেই পারবো না, বা নৃসিংহ কবচ পড়লে যা যা আমরা ফল পাবো, যে ফলের আশায় পড়ি, তো সেই সব ফল কিন্তু আমরা পাবো না। নৃসিংহ কবচ পড়লে যেমন আমাদের দিকে অপঘাতে মৃত্যু হয় না, তারপরে ভগবান সবসময় রক্ষা করে। কিন্তু নৃসিংহ কবচ পড়ে যদি আমরা নিয়মগুলো না পালন করি কিন্তু নৃসিংহ কবচের ফল পাবো না। ওই জন্য নৃসিংহ কবচ পড়ে এইসব নেশা না করা।